আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে ঢাকার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে সরি ইতিহাস এবং ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই এই পুস্তকে পড়েছেন, হয়তো অনেকে এই জায়গাটা চেনেন, এসেছে না। এটা হচ্ছে সেই ঐতিহাসিক ঢাকা গেট, যার প্রাচীন নাম ছিল মীর জুমলার গেট বা মীর জুমলা ফটক। এই যে এখানে মীর জুমলা ফটকের কিছু দেওয়া আছে। প্রথমত এটা হচ্ছে রমনা গেট নামে পরিচিত ছিল, রমনা ফটক 1825 সালে। পরবর্তীতে সেটা ঢাকা ফটক হয়। 1960 থেকে 62 পর্যন্ত ঢাকা ফটক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে 2024 সালে পুনর্নির্মাণ করে ঢাকা ফটকের গেট পুনরায় আবার আগের রূপে ফিরিয়ে দেওয়া হয়েছে, যেটা একসময় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। মেট্রো রেলের কাজ চলার সময় অনেকটা ধ্বংস হয়েছিল, তো সেটা আবার তার পুনরায় আগের চেহারা ফিরে আসছে। তবে এই গেটের সবচেয়ে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে সেই মীর জুমলার কামান। আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন, দেখেছেন, ও অনেকে দেখেন নাই, নাম শুনেছেন। এই মীর জুমলার এই কামানটি নিয়ে অনেক গল্প কথা প্রচলিত আছে। এখনও আসলে নেটে ঘাটাঘাটি করলে এর অনেক গল্প কথা পাওয়া যায়। তো আসলেই দেখতেই কেমন লাগে, বিশাল বড় একটা কামান। এত বড় কামান কীভাবে এখানে আসলো বা কীভাবে এটাকে নিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা হইতো, কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হইতো, এই বিষয়গুলো আসলে সত্যি আশ্চর্য করে। তখন তো এত আধুনিক প্রযুক্তি ছিল না, ক্যারিয়ার ছিল না। এত ভারী একটি কামান কীভাবে স্থানান্তর করা হইতো, এটা আসলে সত্যি একটা বিস্ময়। যাই হোক, এটা আমাদের একটা ইতিহাস ঐতিহ্যের অংশ। এটার সাথে আমি পরিচিত হতে পেরে নিজে আনন্দিত, এবং আপনাদেরকেও পরিচয় করে দিতে পেরে সত্যি ভালো লাগছে। যদি সময় পান, একসময় ঘুরে আসবেন ঢাকা গেট। ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বরের পাশেই মীর জুমলার কামান অবস্থিত। ধন্যবাদ সবাই।